নমস্কার। আপনাদের মধ্যে যে সমস্ত আমার কৃষক ভাই বোনেরা রয়েছো কিংবা দাদা দিদিরা রয়েছো, আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের দরুন ৮ থেকে ১০,০০০ টাকা যে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, তার জন্য আপনাদের ৩১শে জুলাইয়ের আগে কি কি করতে হবে তার সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, যাতে আপনারা প্রত্যেকে আপনাদের যে আহ, উম, উম, কাজগুলো রয়েছে যার মাধ্যমে আপনার যে কৃষক বন্ধুর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যথাসময়ে আপনার সরকারি অনুদান সরকারি তহবিল থেকে পেয়ে যান। সেই কারণে সমস্তটা আলোচনা করব, যেটা এই মাসের ৩১ তারিখের মধ্যে আপনাকে করতেই হবে, না হলে কিন্তু আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের দরুন প্রাপ্য টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। কাজে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমার কৃষক ভাই বন্ধুদের জন্য। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করার আপনাদের কাছে অনুরোধ রইল। তো এখানে আপনারা প্রত্যেকে দেখতেই পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশান, আর ৩১শে জুলাইয়ের কিন্তু লাস্ট ডেট। কী কী করতে হবে ভেরিফিকেশনের থ্রু, এছাড়াও কী কী করতে হবে সমস্তটা বলবো, যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ৮ থেকে ১০,০০০ টাকা আপনি পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, যারা নতুন আবেদন করেছেন এবং যারা আগে টাকা পেতেন আবেদন করেননি, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার কি করণীয় ভেরিফিকেশন করা প্রয়োজন? আপনি কি শুধুমাত্র কৃষক বন্ধু পান? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে অবশ্যই ব্লক অফিস বা পঞ্চায়েতের লিস্টে কি আপনার নাম ইকোয়াইসির অসম্পূর্ণ বা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে? যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে ভেরিফিকেশান বাধ্যতামূলক। ভেরিফিকেশান আপনারা আর্জেন্টলি করেন, না হলে কিন্তু আপনারা এই টাকা পাবেন না। যদি আপনি যান পঞ্চায়েত বা ব্লক লেভেল অফিস, আপনার আঞ্চলিক কার্যালয়ে, সেখানে গিয়ে আপনার নাম ইকেওয়াইসি লিস্টে দেখুন কৃষক বন্ধুতে যে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কিনা বা অসম্পূর্ণ দেখাচ্ছে কিনা, তাহলে কিন্তু আপনাকে ভেরিফিকেশান করতেই হবে, না হলে আপনার কৃষক বন্ধু কিন্তু বাতিল হবে। আপনি যদি পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটোই পান, তাহলে লিস্টে আপনাকে ভেরিফিকেশান করতে হবে। যদি দুটোই পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাকে ভেরিফিকেশান করতে হবে, না হলে দুটোই বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার আপনার কেবি আইডি ১ মিনিটে কিভাবে বের করবেন? প্রথমে বলে রাখি, কেবি আইডি আপনার দরকার। তো তার জন্য আপনারা দেবেন কৃষকবন্ধু.net-এ। ঠিক আছে, আমি যদি আপনাদের দেখাই, এই যে এখানে চলে যাবেন, যে কৃষক বন্ধু, এখানে লিখবেন কৃষক, এই চলে এসেছিলো। এবং কৃষক বন্ধু ও কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট কৃষক বন্ধু www.gov.in, এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য বা কৃষক বন্ধু সম্পর্কিত এই যে নথিভুক্ত তথ্যতে ক্লিক করলে এখানে অপশান পেয়ে যাবেন যে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে কোনো কিছু দিয়েই করতে পারেন। ভোটার কার্ড নাম্বার দিয়ে, আমি আধার কার্ড নাম্বার সব থেকে ইজি, তো আধার কার্ড নাম্বার সিলেক্ট করে এখানে আধার কার্ড নাম্বারটা আপনি দেবেন। দিয়ে এখানে আই অ্যাম নট রোবটে ক্লিক করবেন, এটা সিলেক্ট করে নেবেন, ঠিক ক্লিক করবেন। তারপরে সার্চে ক্লিক করলে আপনার কিন্তু সমস্ত নাম্বার দেখতে পারবেন। এখানে আপনার নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করে যেটা বললাম, কেবি নাম্বার, বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এই মুহূর্তে আপনি দেখতে পারবেন যে আপনার ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে না অ্যাক্টিভ দেখাচ্ছে, সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এখান থেকে। আরেকবার বলে দিই, সরাসরি যাবেন কৃষক বন্ধু www.gov.in, সেখানে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, সবথেকে বেস্ট হয় আধার কার্ড নাম্বার দিয়ে আপনার নাম্বারটা দিয়ে এখানে আই অ্যাম নট রোবটে ক্লিক করে সার্চ করে আপনার কেবিআইডিও জেনে নিন, খাতায় লিখে রাখুন এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসও দেখে নিতে পারবেন। এবার বলে রাখি সতর্কবার্তা, 2026 সালে আপডেট করা পর্চা বাধ্যতামূলক। এখানে আপনাকে কিন্তু যদি কৃষক বন্ধু পেতে হয়, তাহলে 2026 সালের
এর যে পর্চা সেটা কিন্তু বাধ্যতামূলক, আপনাকে সেটাকে দেখতে হবে। পুরনো পর্চা বা খতিয়ান আপনার যদি অনেক আগের পুরনো পর্চা দেন তাহলে ফর্ম বাতিল হিসাবে গণ্য হতে পারে। 2026 সালে আপডেট করা পর্চা বা খতিয়ান যেটা একদম বাধ্যতামূলক, আপনাকে 2026 সালের এবছরের নতুন পর্চা দিতে হবে। এ অনলাইন পোর্টাল থেকে আপনারা বিনামূল্যে এই পর্চা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। সমস্তটা ভেরিফিকেশনের পর আপনাকে পর্চা দিয়ে দেবে, জাস্ট কিছু সময়ের মধ্যেই আপনারা ডাউনলোড করে নিতে পারেন পর্চা। অবশ্যই মনে রাখবেন সেই কারণে 2026-এর পর্চা কিন্তু দেবেন। এবার বলে রাখি ফর্ম ফিল আপ জোন, ব্যক্তিগত এবং ব্যাংকের তথ্য। এখানে বলে রাখি আপনার ব্যাংকের পাসবইয়ের যে নাম আছে বা ডিবিটি লিঙ্ক আছে কিনা ব্যাংকের পাসবইয়ে, সেই বানাম ঠিক আছে কিনা ফর্মে বড় হাতের ক্যাপিটালে লিখবেন, যাতে আপনার আধার কার্ড ব্যাংকের পাসবুক এ সেম নাম থাকে, সেম স্পেলিং থাকে, না হলে কিন্তু সমস্যা হবে। ঠিকানায় গ্রাম, পোস্ট অফিস, ব্লক, মৌজা স্পষ্টভাবে লিখবেন, ঠিক আছে। এবার ব্যাংকের বিবরণ, এবং এখানে বলে রাখি আপনার ফর্ম ফিল আপ করবেন কীভাবে, ভেরিফিকেশন ফর্ম, সেটাও আমি ডিটেলসে বলে দেবো, আগে বিস্তারিত বলে নিই। এবং ফোন নাম্বার, আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এমন একটি ফোন নাম্বার দেবেন যাতে আপনার ভেরিফিকেশনে কোনো অসুবিধা না হয়। আধার কার্ডের সাথে লিঙ্কড যে ফোন নাম্বার আছে এবং সেটা অ্যাক্টিভ যাতে থাকে সেটা মাথায় রাখবেন। এবং ব্যাংকের বিবরণে পাসবই এবং প্রথম পেজের ব্যাংকের নাম এবং শাখার নাম, আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার নির্ভুলভাবে দেবেন, যাতে কোনো রকম ভুল ভ্রান্তি এখানে না হয়। কেমন? ও এই খুব ভালো করে ব্যক্তিগত তথ্য, বিশেষ করে নাম, নামের স্পেলিং বড় হাতের ইংরাজিতে গোটা গোটা অক্ষরে লিখবেন এবং ব্যাংকের তথ্যটাও পরিষ্কারভাবে লিখে দেবেন। ফর্ম ফিল আপের মধ্যে দ্বিতীয় বিষয় যেটা ভোটার তথ্য এবং এএসডি কোড। আপনারা অনেকেই জানেন না এএসডিডি কোড কি। প্রথমে বলে রাখি এএসডি কোড কি রয়েছে। এখানে এ ফর হচ্ছে অ্যাবসেন্ট, মানে অনুপস্থিত, যারা এসআইআর এ অনুপস্থিত ছিলেন, ঠিক আছে, তারা অ্যাকচুয়ালি পাবেন না। 2 হচ্ছে যারা শিফটেড, মানে এই রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছেন, তারাও পাবেন না। আর যারা ডেড অর্থাৎ মৃত যে কৃষকরা রয়েছেন তারাও পাবেন না। ডি ফর ডুপ্লিকেট, যারা নকল ভোটার তারাও কিন্তু পাবেন না। এই 4টে ক্যাটাগরির এর যদি মধ্যে আপনি পড়ে থাকেন তাহলে আপনি কিন্তু পাবেন না। আপনি যদি অ্যাক্টিভ ভোটার হন তবে এই ফর্মে ADDS বক্সে অবশ্যই নো ক্লিক করবেন। কেউ যদি ইয়েস করে দেন ভুল করেও, তো এখানে কিন্তু আপনার ফর্মটি বা ভেরিফিকেশনটি সম্পূর্ণভাবে বাতিল হবে। CAA অপশানে বেশিরভাগ ক্ষেত্রেই নো হবে। আপনারা দেখবেন আপনারা যদি ভারতীয় হন প্রত্যেকে নো কিন্তু করবেন। এবং ইন্ডিয়ান পাসপোর্টে এখানে অবশ্যই মনে রাখবেন যে ভোটার লিস্টে থাকা এপিক নম্বর, বিধানসভার নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সঠিকভাবে দেবেন। মানে আপনার যে ভোটার নাম্বার রয়েছে এপিক নাম্বার, একই সাথে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এটা কিন্তু খুব ভালো করে দেখে দেবেন। আপনারা যখন ভোট দিয়েছেন তখন একটা কাগজ দিয়েছিল বিএলআরও অফিস থেকে বা বিএলআরও আপনাদের, সেই কাগজটার মধ্যে সমস্তটা লেখা আছে, এপিক নাম্বারও লেখা আছে, অ্যাসেম্বলি নাম্বারও লেখা আছে, পার্ট নাম্বারও লেখা আছে, সিরিয়াল নাম্বারও লেখা আছে। এটা খুব ভালো করে সাবধানে দেবেন। আমি কেন এগুলো বলছি, যাতে আপনাদের টাকা আপনারা পেয়ে যান, ভেরিফিকেশনে কোনো ভুল না হয়, ঠিক আছে। এবার বলে রাখি ফর্ম ফিল আপের তৃতীয় জোন যেটা, সেটা হচ্ছে জমির হিসাব এবং আয়করের ফাঁক। জমির পরিমাণ শুধুমাত্র একরে লিখতে হবে, বিঘা বা কাটায় লিখলে হবে না। অনেকেই এই ভুলটা করছেন যে বিঘা বা কাটায় লিখে দিয়েছেন, তাহলে কিন্তু সমস্যা হবে। এবং মালিকানায় পারচেস করে থাকলে পারচেসই দেবেন, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন। এবং বিশেষ করে অনেকেই ভুল করছে যেটা, যে এখানে বিঘাতে দিচ্ছে, কেউ কাটাতে দিচ্ছে, আপনাকে একরে দিতে হবে, ঠিক আছে। এবার বলে রাখি ট্যাক্স পেয়ার বা চাকরিজীবী যদি হন, আপনার 12 লাখ মানে 75,000-এর বেশি যদি বছরে ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। এবং যদি আপনি নন ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, মানে আপনার আয় যদি বছরে 12,75,000-এর কম হয় এবং আপনি ইনকাম ট্যাক্স না দেন, সেক্ষেত্রে কিন্তু ফর্মে ইয়েস লিখতে হবে, প্রকল্প থেকে নাম বাতিল হবে, কারণ আপনি ভাতার যোগ্য নয়। যারা ইয়েস লিখবেন সেই ক্ষেত্রে কিন্তু নো লিখবেন, যাদের 12,75,000-এর নিচে ইনকাম রয়েছে এবং যাদের 12,75,000-এর উপরে ইনকাম রয়েছে, যারা ইনকাম ট্যাক্স দেন, তারাই ইয়েস লিখবেন।
তাহলে কিন্তু তারা ভাতার যোগ্য নয়। সেই কারণে অবশ্যই মাথায় রাখবেন, আপনার ইনকাম যদি 12,75,000-এর কম হয় বছরে, তাহলে অবশ্যই নো লিখবেন, তাহলেই কিন্তু পাবেন। যদি ভুলবশত ইয়েস লেখেন তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হবে। আপনি আয়কর দিলে নো লিখবেন, লুকানোর চেষ্টা করবেন না। আয়কর দিলে ফর্মে নো লিখবেন। আর প্যান কার্ড এর মাধ্যমে ধরা পড়ে যাবে, সেই ক্ষেত্রে এইখানে কিন্তু কোনো ভুল ইনফরমেশন আপনারা দেবেন না। এবার বলে রাখি, ফর্ম ফিল আপের জোন 2 স্বামী এবং স্ত্রীর বিবরণ প্রাপ্তি স্বীকারের অংশ, মানে স্বামী স্ত্রীর বিবরণ দিতে হবে। এখানে দেখুন, অবিবাহিত যদি হন ফর্মে আনম্যারিড লিখে বাকি অংশ ফাঁকা রাখবেন। আর যদি বিবাহিত হন, স্বামী এবং স্ত্রী উভয়ের নাম এবং উভয়ের ব্যাংক ডিটেলস, উভয়ের ভোটার তথ্য দিতে হবে। দুজনেই কৃষক বন্ধু পেলে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবেন। এর না শুধুমাত্র বেনিফিশিয়ারি ঘরে ইয়েস করবেন, ঠিক আছে। এ দুজন যদি একই পরিবারে হয়তো স্বামী স্ত্রী দুজনই কৃষক বন্ধু পাচ্ছেন, তাহলে দুটো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই, বেনিফিশিয়ারি লিস্টে ইয়েসে টিক করবেন। যারা সই করতে পারেন তারা সই করবেন, আর বাকিরা টিক সই দেবেন। সই করতে পারলে টিপ সই দেবেন না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। অনেকে বলে টিপ সই দিয়ে দিন আঞ্চলিক কার্যালয় থেকেও, তো করবেন না। এমনকি ভোট দেওয়ার সময় আমি দেখেছি অনেকটা টিপসই দেয়, টাইম থাকে না টিপসই দিয়ে দেয়। অ্যাকচুয়ালি টিপসই না, আপনি সিগনেচার করতে পারবেন, যারা সিগনেচার জানেন তারা সিগনেচার করবেন। আর এখানে মনে রাখবেন, প্রাপ্তি স্বীকারে আপনি নিচে কেবলমাত্র অফিসাররাই কিন্তু একদম নিচে সিগনেচার করবে, আপনি করবেন না। যদিও ফর্মে কোথায় কি করতে হবে আমি একটুখানি বলে দিচ্ছি, একটু ওয়েট করুন। আগে এখানে বলে রাখি, নথিপত্র চেকলিস্ট আপনার প্রোফাইল অনুযায়ী কি কি জমা দিতে হবে। প্রথম হচ্ছে যে সাধারণ যারা সিম্পল রয়েছে ফর্মটা পূরণ করবেন, আমি ফর্ম বলে দিচ্ছি কোথায় কি কীভাবে পাবেন সমস্ত কিছু। কৃষক বন্ধু স্ট্যাটাস প্রিন্ট করুন, প্রিন্ট করে রাখুন। এই যে স্ট্যাটাস বললাম এখনই প্রিন্ট করে রাখুন। কিভাবে দেখবেন, কৃষক বন্ধু wbgov.in থেকে বলে দিলাম। তারপরে নিজের আধার কার্ড, নিজের ভোটার কার্ড, 2026-এর আপডেট পর্চা, 2026-এর ভোটার লিস্টের প্রিন্ট, ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ এবং লিঙ্ক করা ফোনের প্রুফ, 1 কপি পাসপোর্ট ছবি। এই কটা জিনিস কিন্তু আপনার লাগবে। এবং যারা অবিবাহিত, ঠিক আছে, তাদের সাধারণ নথির সাথে যোগ দিতে হবে স্বামী স্ত্রী উভয়ের। যারা বিবাহিত তাদের কিন্তু এগুলো তো লাগবেই। তার সাথে আপনার স্বামী এবং স্ত্রী যে মানে ধরুন আপনার হাজব্যান্ড রয়েছে, তাহলে হাজব্যান্ডের ডিটেলস দিতে হবে। যদি আপনার মানে আপনি ছেলে হন, সেক্ষেত্রে আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের ডিটেলস দিতে হবে এবং আধার জেরক্স দিতে হবে, তাদের সমস্ত নথি দিতে হবে। এবং 2026 সালের ভোটার লিস্টের দুজনের নামে কিন্তু সই করে জমা দিতে হবে। এবং যদি স্বামী মৃত বা স্ত্রী মৃত হয়, তাহলে নামের পাশে লেফট লিখবেন এবং প্রমাণস্বরূপ মৃত ডেথ সার্টিফিকেট জমা দেবেন, ঠিক আছে। এইগুলো আপনার কিন্তু বাধ্যতামূলক, এগুলো খুব সতর্কভাবে সেই ডকুমেন্টগুলো জমা দেবেন। এবং ভেরিফিকেশনের সফর করার 3টে গোল্ডেন রুলস প্রথমেই বলে রাখি। আপনার তথ্যে 100% যাতে ম্যাচ খায় ডেটা, যাতে কোনোভাবে আপনার ভেরিফিকেশন বাতিল না হয় এবং টাকা পেতে কোনো রকম সমস্যা না হয়। 2026 সালের পর্চা, জমির প্রমাণপত্র এবং ভোটার লিস্ট দুটোই 2026 সালের দেবেন, পুরনো দেবেন না। একই সাথে 2026 সালের পর্চা নীতি, 2026 সালের জমির নথিপত্র এবং ভোটার লিস্ট দুটোই কিন্তু 2026 সালের দেবে। সেলফ অ্যাটেস্টেডে আপনি অতিরিক্ত ডকুমেন্ট বা জেরক্স নিজস্ব স্বাক্ষর বা টিপসই থাকা আবশ্যিক। প্রত্যেকটা ডকুমেন্ট যেটা দেবেন সেটা সেলফ অ্যাটেস্টেড দিয়ে দেবেন, নিজের সই করে রেখে দেবেন, ঠিক আছে। সমস্ত প্রস্তুতি তৈরি করার পর এবারে ফর্ম জমা দেওয়ার পালা। আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে সমস্ত সেলফ অ্যাটেস্টেড নথিপত্র নিয়ে নিকটবর্তী অফিসগুলোতে যে কোনো একটিতে যোগাযোগ করুন। সেটা হতে পারে আপনার বিডিও অফিস কিংবা মানে ব্লক অফিসারে বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু মনে রাখবেন শেষ তারিখ 31শে জুলাই, তাই কোনোভাবেই কোনো জটিলতা থাকলে ক্যাম্পে গিয়ে সেটি সাহায্য নিন, দেরি করবেন না, যাতে 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। এবার বলে রাখি, ফর্ম ফিল আপের অরিজিনাল ডিটেলস কীভাবে করবেন বা ফর্ম ফিল আপ কোথায় কী লিখতে হবে সেটা যদি ডিটেলসে আপনাদের বলে দেওয়া হয় অনেকেরই সুবিধা হবে, অনেকেই জানেন না। সেক্ষেত্রে বলে রাখি, অলরেডি এই ফর্ম ফিল আপ আপনাদের দেখিয়ে দিয়েছি হাতে কলমে, কোথায় কি লিখতে হবে, কোথায় আপনার নাম লিখতে হবে, কোথায় কি লিখতে হবে, বাংলা ভাষায় সরলভাবে সমস্তটা জানিয়েছি। তো সেই ভিডিওটা অনেকেরই হয়তো উপকারে লাগবে, অনেকেই দেখেননি। যারা দেখেননি তাদের জন্য
ও নিজে যাতে ভুল না হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে, সেই কারণে ওই ভিডিওর লিঙ্ক বা ফর্ম ফিল আপ করার লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এই যে নিচের প্রথম কমেন্ট দেখতে পাচ্ছেন, ওখানেই যে লিঙ্কটা দেওয়া আছে ওটাই ক্লিক করে সমস্ত ইনফরমেশান বা তথ্য বা ফর্ম ফিল আপের পদ্ধতি জেনে নিতে পারেন। থ্যাংক ইউ।